বিশ্বজয়ী একজন হাফেজ সাইফুর রহমান তো কি আপনারা দেখলেন ভিডিওর মধ্যে, টানা 1 মাস লাগাইয়া সে যে আইসিইউর মধ্যে ছিল, মরণের সাথে কেমন যেন পাঞ্জা লাগলো, এমন একটা হালাত, মরে যাবে ভাব। পুরা দেশের মানুষেরা ওর জন্য রবের দরবারে দোয়া করলো, ও আল্লাহ যার তিলাওয়াত এত মধুময় হওয়ার কারণে বিশ্বজয় করে বাংলাদেশের সুনাম বিশ্বের মধ্যে যে উড্ডীন করলো, তার তিলাওয়াতে এত মায়া, এই মানুষটারে তুমি নিয়ে যাইও না, এই মানুষটার হায়াতে তুমি বরকত বানায় দাও। ওর জন্য রবের দরবারে বাংলাদেশের বড় বড় উলামারা দোয়া করলো, কত মাদ্রাসার তুলাবে ইলমের দ্বীনেরা দোয়া করলো, কত মাদ্রাসার হুফাজারাও দোয়া করলো। আল্লাহ কয়, এই ওর তো হায়াতের বেলা শেষ হয়ে গেল, আমি আল্লাহ হাত দিব না, তোরা যতই যেই বলো চেষ্টা করো আইসিইউর মধ্যে রাখো, থাকতে পারবে না। এই যে আজকেই তো আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তারে বাইতুল মুকাররমের মধ্যে তার জানাজাও সম্পন্ন হয়ে গেল। মুরাদনগরে তার বাড়ি, তার লাশ পর্যন্ত মুরাদনগরের জমিনে চলে আসলো। হয়তো এতক্ষণে দাফন কার্যটাও সম্পাদন হয়ে গেল। এরপরে আর তার নাম বিশ্বজয়ী হাফেজ তকি না, এখন থেকে তার নাম বলবে তকির লাশ। এই তকির লাশটারে কবরের মধ্যে রাইখা দাও, মাটির নিচে দাফন করে সবাই চলে যাবে। ওই কবরের মধ্যে দরওয়াজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, ওর বন্ধু বান্ধবেরাও যাবে না, যারা ওনার তিলাওয়াত শুনতো একজন ওই কবরের মধ্যে যাবে না। ও বান্দারা, তার মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না, ওই কবরেও একা। যেই কবরের দরওয়াজা নাই, যেই কবরের জানালা নাই, যেই কবরের ডানে বামে সামনে পেছনে অন্ধকারের কোনো অভাব নাই, এই যে কবরের মধ্যে গেল, ওর তো দেখার মতো কেউ নাই, আছে আমার আল্লাহ। যদি কবরে 3টে সওয়ালের জবাব দিতে পারে তাহলে কপাল খুলে গেল, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি জবাব না দিতে পারে তাহলে কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কারণ ওই কবরের মধ্যে যদি আল্লাহর রাজি বানায়া যাওয়া যায়, মদিনাওয়ালা নবীর সুন্নতের আমল নিয়ে যদি কবরে যাওয়া যায়, কবর জান্নাত হবে। আর যদি কবরে রবের নিয়ে না যাও, নবীর দুরূদ এবং সুন্নতের আমল নিয়ে যদি কবরে না যাও, ওই কবরে গেলে বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই, ফায়দাও নাই। ওই কবর জাহান্নামের গর্ত। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? আপনি বড় পাওয়ারওয়ালা, কই আপনার এত পাওয়ার? এত পাওয়ার আপনার, যেই কবরের মধ্যে কোনো পাওয়ার নাই। কবরের মধ্যে পাওয়ার হলো আমলের পাওয়ার, নামাজের পাওয়ার, রোজার পাওয়ার, আমলের পাওয়ার। ওই কবরের মধ্যে নামাজের পাওয়ার, রোজার পাওয়ার, আমলের পাওয়ার। হযরতে ফাতেমার ব্যাপারে জানিয়ে দিল কবরে। হাই, যেই ফাতেমারে আমরা চিনি না, কয় নবীজির মেয়ে, কয় না চিনি না, কয় হাসান হুসাইনের মা, কয় চিনি না, কয় ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যত নারী আছে সব নারীদের সর্দানিনী হবে উনি। কবর কেউ ধরে চিনি না। কয় তাহলে কি চিনো? কয় চিনি আমি আমল, কয় চিনি আমি তার নামাজ, আমি চিনি তার রোজা, আমি চিনি তার নেক আমল। নেক আমল ভালো হইলে কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যখন নেক আমল ভালো হবে না, তার কবর জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। ওই কবরের মধ্যে কোনো পাওয়ার চলে না। এই জন্য মুমিন বান্দার পুরো লাইফে সে অহংকার করতে পারে না। অহংকার তো করতে পারে একজন, চিল্লায়া বলেন তার নাম। যুবকদের এক সময়ের প্রেরণার নাম ছিল মাইকেল জ্যাকসন। চ্যাংচুং চ্যাংচুং করে গান গাইতো, যে গানের ভিউয়ার বিলিয়ন বিলিয়ন ভিউয়ার, তার সাবস্ক্রাইবার অনেক ফেমাস। যে মাইকেল জ্যাকসনের ফ্যান ফলোয়ারের অভাব নেই, ও চিন্তা করলো আমি দুনিয়ার মধ্যে বাঁচবো আমি 150 বছর। কয়শো? 150 বছর আমি দুনিয়ার মধ্যে বাঁচবো। সব বড় বড় ডাক্তারদেরকে সামনে নিয়ে আইলো, বলল এই ডাক্তারেরা
তোমরা আমারে পানি দিলে, 1 গ্লাস পানি দিলে 40 বার আগে পরীক্ষা করো, এরপরে আমার হাতের মধ্যে পানি দাও। আমারে খাবার দিবা আগে 50 বার পরীক্ষা করো, এরপরে চেক টেক শেষ হলে খাবার দিবা। আমার কাছে পানি দিবা, টেস্ট ছাড়া আমার হাতের মধ্যে পানি দিবা না। আমার মধ্যে খাবার দাও, আমার কাছে খাবার দাও, পরীক্ষা করে ছাড়া দেওয়া যাবে না। মাইকেল জ্যাকসনের মনের মধ্যে চিন্তা, আমি 150 বছর বাঁচবো। যদি বলো আমি বানোয়াট বানায় বানায় বলি, না রে বাপ, আজকে তুমি ইউটিউবে যাও। এই যারা ইউটিউবে নিয়মিত দেখো, তোমরা ইউটিউবে সার্চ করো মাইকেল জ্যাকসন দুনিয়াতে কয় বছর বাঁচতে চেয়েছিল, দেখবা প্রতিবেদনের কোনো অভাব নাই। ও দুনিয়াতে চিন্তা করলো, আমার ফ্যান ফলোয়ারের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমি বড় সেলিব্রিটি, এই দুনিয়ার মধ্যে লং টাইম আমার থাকা লাগবে। এই চিন্তা নিয়ে সে 12 জন বড় বড় ডাক্তারদেরকে সামনে আনলো আর বলল, ডাক্তারেরা আমি 150 বছর দুনিয়ার মধ্যে আমি বাঁচবো। এটা বলার পরে ডাক্তারেরা কয়, আপনারে 150 বছর বাঁচানোর দায়িত্ব আমাদের। আপনারে পানি দিব, পরীক্ষা করে দেওয়া হবে, এরপরে খাবেন, নচেত নয়। আপনারে খাবার দেওয়া হবে, পরীক্ষা করে দেওয়া হবে, এরপরে আপনি খাবেন, এর আগে না। যখন ডাক্তারেরাও সিদ্ধান্ত নিয়ে নিল, ও মাইকেল জ্যাকসন 150 বছর দুনিয়াতে বাঁচো, কোনো অসুবিধা নাই। এটা বলার পরে মাইকেল জ্যাকসনও চিন্তা করলো, মনে হয় বাঁচবো, এতে কোনো সন্দেহ নাই। আমার মাওলার কুদরতের কারিশমা, আল্লাহ কয় তোর ফ্যান ফলোয়ার বেশি, এই তুই বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, তুমি মনে করিস না আমি আল্লাহ ছাড়া অন্য কেউ তোরে মরণ থেকে বাঁচাইতে পারে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, বান্দা তুই মরণ থেকে বাঁচার জন্য যদি একটা প্রাচীর বানাও, যেই প্রাচীরের মধ্যে দরওয়াজা নাই, যেই প্রাচীরের মধ্যে কোনো জানালা নাই, তোর দরওয়াজা নাই, জানালা নাই, তোর ডানে দেয়াল, তোর বামেও দেয়াল, তোর উপরেও ছাদ, তোর পিছনেও দেয়াল, সব জায়গায় দেয়াল, তোর কোনো দরওয়াজা নাই, তোর রুমের প্রাচীরের সব বন্ধ। ও বান্দা, তুই যদি মনে করো এই প্রাচীরের মধ্যে বান্দা তুই বাঁচতে পারবা, না রে বাবা, না না। ইউদরিকুমুল মাউত, তোমারে তোমার মৌত গ্রাস করে ফেলবে, মৌতের চিঠি তোমার দরবারে চলে আসবে, আসবি আসবি আসবে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। ও বান্দারা, মাইকেল জ্যাকসন মনে মনে চিন্তা করে, দুনিয়ার মধ্যে আমি বাঁচবো 150 বছর। আল্লাহ কয়, মালাকুল মউত 50 বছরে তার দরওয়াজায় কোরআনারো। মালাকুল মউত 50 বছরে, মাত্র 50 বছরে দরওয়াজার মধ্যে কোরআনাইরা কয়, আই মাইকেল জ্যাকসন রেডি হয়ে যাও। বলতে দেরি, রুটাকে কবজ করে নিতে আর কোনো দেরি নাই। ওই দুনিয়াতে বাঁচবো আমি 150 বছর, আর 100 বছর বাঁচতে পারে নাই, 50 বছরে ও দুনিয়ায় নাই। চিল্লা বলেন খেলা কাদের কুদরতদারি বরুল কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কার খেলা? আল্লাহ কই, বান্দা তোরে তো তোর এত পরিমাণে ক্ষমতা, তোর এই পাওয়ার আমি রবের দরবারে কিছুই না। ও বান্দা, তুই যদি মনে করি পাওয়ারের মধ্যে আমি আল্লাহর সাথেও দেখানোর জন্য তুই সামনে দাঁড়িয়ে যাবা, মনে রাখবারে বান্দা, তোমার তো পাওয়ার নাই, মরণের গ্যারান্টিও নাই। কোন জায়গায় পরে হাতটা ভেঙে গেল তুমি জানো না, কোন জায়গায় পরে তোমার পা ভেঙে যাবে তুমি জানো না। এরপরে আশরাফুল মাখলুকাত কেন বুঝে না? এরপরেও কেন রবের গুণকীর্তন করে না? এরপরেও কেন রবের উপরে তাওয়াক্কুল করে মাখলুকাত এরা চলে না? ও বান্দা, বলেন না দুনিয়ার সবচেয়ে বড় বড় অহংকারী ছিল ইবলিস, কিন্তু ইবলিসের অবস্থা তো ভালো হয় নাই। হ্যাঁ, ইবলিস দুনিয়া থেকে ইবলিস যে এই যে এমন হালাতে পৌঁছে গেল, তার যে এত ইলম এত আমল, এরপরে ইবলিসের দাম রবের দরবারে আছে আছে যে ইবলিসের দাম রবের দরবারে নাই। পুরো
দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিসের কপাল লাগে নাই, সেজদা লাগে নাই, সব জায়গায় লাগাইল। ও বান্দারা, এরপর ইবলিসের বিন্দুমাত্র পরিমাণ দাম রবের দরবারে নাই। কয় কেন? নিজের অহংকারী মনে করলো, তাকাব্বুরি ভাব নিয়ে নিয়ে মনে করলো আনা আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে দামি, আমি আদমের চাইতে উত্তম। আল্লাহ তারে বলল মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা মারতুক। ও ইবলিস, আমি আল্লাহ তোরে বললাম সিজদা দেওয়ার জন্য আদম নবীরে, কেন তুই দেও না? কে তোরে মানা করলো? কে তোরে নিষেধ করলো? তুমি আমারে জানায়া দাও। ইবলিস কয় ও আল্লাহ, আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, তাহলে কেন করলা? আমার নফস আমারে বললো। কেন তুই আদম নবীর পায়ের মধ্যে সিজদা দিয়া দিবা? জি আদম নবী মাটির তৈরি, তার পায়ের মধ্যে তুই সেজদা দিতে পারো না। এই আদম নবী মাটির তৈরি, একটা মাটির তৈরি মানুষের জিনের তৈরি, একটা আগুনের তৈরি জিন কি ও ব্যক্তিরে মাটির তৈরি ব্যক্তিরে সিজদা দিতে পারে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? নফস তারে বলল তুই সিজদা দিতে পারবি না। এই কারণে নফসের কথা শুনেও জিন্দেগি সব আমল বরবাদ হয়ে গেল। ও বান্দা, আপনিও দেখবেন, আপনি 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল চালাইয়া, এরপরে আপনার নফস বলবে, চোখ বলবে তুই ঘুমাইয়া যাও। ফজরের নামাজে দেখবেন যাইবার মন চায় না, ও ফজরেও যায় না। সবাই নামাজে দৌড়ে গেল, ঘুমায় গেল। সবাই যখন ঘুমাইলই তখন মোবাইল টিপল। ফজরের নামাজের সময় কোনো খবর নাই, ওর জোহরে কোনো খবর নাই, আসরে খবর নাই, ওর মাগরিবেও খবর নাই, এশাও খবর নাই। অথচ বয়ানও কম শুনে না। যে এলাকায় বয়ান ওই এলাকায় হাজির। কিরে, সব জায়গায় তোরা দেখা যায় কেন? নামাজ পড়িবা পড়ি না, রোজা রাখিবা রাখি না, ওয়াজ না শুই না, মিস কইরে কোনো লাভ নাই। ওই কেন? ওই হুজুরের কণ্ঠে বয়ান শুনতে বড় মজাই লাগে। ইউটিউবে হুজুরের বয়ান শুনি, আমি ফেসবুকেও ওই হুজুরের বয়ান শুনি, আমি টিকটকেও মাঝে মাঝে হুজুরের বয়ান শুই না, ইন্সপায়ার হয়ে যাই। আমি ইউটিউবের শর্ট ভিডিওতে ওনার বয়ান দেখি। বয়ান দেখে ঠিক, কিন্তু ফজরে আমগো এলাকার মসজিদে ইমাম আর মুয়াজ্জিন আর বাকি 2-3 জন মুরব্বী সারা আর কেউ নাই, ঠিক কিনা? যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি নেই, ওর নফস ওর ধোঁকা দেয়। তুই জুয়ান কালে আমল করবি না, বুদ্ধিবিদ্ধ হয়ে গেলে নামাজে যাবি, রোজা রাখবি, আমল করবি, দেখবেন তারে বারবার নফসে ধোঁকা দেয়। এই আল্লাহ বলছেন একটা, নফস বলে আর একটা। এই জন্য যারা দুনিয়াতে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওর মতো প্রকৃতপক্ষের মুজাহিদ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে? যেই বান্দা নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, ও জানে দেয় নফস তুই আমারে বললি জাহান্নামের পথে নেওয়ার জন্য, কিন্তু আমি তোর কথা মানবো না, আমি যাব জান্নাতের পথে। তুই যদিও আমারে বলো তুই অন্যায়ের দিকে নেওয়ার জন্য দৌড়াও, আমি অন্যায়ের দিকে যেতে পারি না, আমি ন্যায়ের দিকে চলে যাব। বলতেছিলাম ইবলিস জানায় দিল, আল্লাহ আমার তো পাওয়ারও বেশি, ক্ষমতাও বেশি। আল্লাহ কয় কেমনে বুঝলি? আমার নফস আমারে জানাইল আনা খায়রুম মিন, আমি আদম নবীর চাইতে বড় দামি, আদম নবীর চাইতে বড় উত্তম আমি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইলা আর আদম নবীরে মাটি দ্বারা বানাইলা। ও আল্লাহ বলো না, একটা মাটির তৈরি মানুষের আমি কেমনে সিজদা দিতে পারি? আমি কেমনে পারি? সে তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আমার পাওয়ার আসমান বরাবর, আমার মাধ্যাকর্ষণ শক্তি শুধু উপরের দিকে যায়, আর সে তো মাটির তৈরি। মাটির যতই উপরে দেওয়া হয় উপরে যায় না, ও নিচে যায়। আল্লাহ গো, এজন্যই তো আমি তার পায়ের মধ্যে সিজদা দিতে পারলাম না। আল্লাহ কয় আবা তুই অস্বীকার করলি, ওয়াস্তাকবার, আর নিজেরে বড় মনে করলি। কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোর জিন্দেগীর যত সিজদা আছে বরবাদ করে দিলাম। আমি আল্লাহ তোর জিন্দেগীর যত আমল আছে বরবাদ করে দিলাম। আমি আল্লাহ তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত তোরে বানায় দিলাম। চিল্লা পড়া যাবে কি? নাউজুবিল্লাহ। তাহলে ইবলিসের পুরা জিন্দেগীর এত আমল বরবাদ কেমনি হইল?
আল্লাহর কথা অমান্য করেছে, নিজেরে নিজে বড় মনে করছে। এই জন্য নিজেরে নিজে বড় মনে করেন না। আপনি ছোট, আমি কি ছোট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার চোখে ইজআলনি ফি আইনি সগীরা, তুমি আমার চোখে আমারে ছোট বানাও। আমার চোখে আমারে কি বড়, আমার চোখে আমি কি ছোট। হ্যাঁ, অফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে তুমি আমারে বড় বানাও। আল্লাহর কাছে বলতে পারবেন না এটা? আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও, মানুষের চোখে তুমি আমারে বড় বানাও। নিজের যে নিজে বড় বলে ও বড় নয়, অন্য যারে বড় বলে সেই তো প্রকৃতপক্ষের বড় হয়। চিল্লা কর ঠিক কিনা? আমরা তাকাব্বুরি করব, অহংকার করব না। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। মূলত প্রশংসাটা করবো কার? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলতে হবে আল্লাহ আমার রব। একটা জবান বন্ধ থাকবে না। রব যদি আপনার সব হয় তাহলে জবান খুলেন, আল্লাহ আমার রব। কন্যা আল্লাহ আমার রব। রব কে? রব? আর তিনি তো আমার সব। তিনি কি? তিনি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। রব আমার সব। জন্য মৃত্যু পর্যন্ত নিয়ত করবো, আমি তাকাব্বুরি করবো না। উনি আমার সব, আমি ওনার প্রশংসায় নিজের ভাষায় দেবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার আসেন, আপনি রবের কাছে যাবেন কেমনে? রবের কাছে যাবেন কেমনে? কাছের হবেন কেমনে? আপনি রবের কাছের হতে হলে ভায়া ওসিলা লাগবে। কি লাগবে? কি লাগবে? বড় পীর সাহেব, ওনার কাছে তো যাওয়া যায় না। প্রথমত ওনার খলিফা আছে, কি আছে? 2 জন 3 জন 4 জন। ওনাদেরকে আগে দাওয়াত দিয়া ডাইকা ডুইকা ওনাদের মোটামুটি পায়েটায় মালিশ টালিশ কইরা হুজুরের কাছে একটু লইয়া যেতেন না? তারপর খলিফা সাহেব ঠিক আছে, আগে দেখি আমগুলোকে কি পরিমাণ কি করো আচরণ বুঝা লই, পরে লইয়া যাবো। বলে না পরে এক ডে বাই ডে তার সম্পর্ক ভালো হয়, তাল্লুক তৈরি হয়। এবার আস্তে 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 পীর পর্যন্ত যায়। এটা সাধারণ দুনিয়ার নিয়ম। তাহলে আপনি রবের কাছে যাবেন কেমন? রবের কাছে যেতে হলে রাসূল ছাড়া কোনো বিকল্প কথা কয় না কেন? রবের নিকট যেতে হলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো বিকল্প না। আপনি ওনার কাছে যেতে হলে রাসূল লাগবে, ওনার কাছে যেতে হলে ওনার ইতাআত লাগবে, ওনার কাছে যেতে হলে ওনার আনুগত্য লাগবে, ওনার কাছে যেতে হলে পয়গম্বর আরবির আদর্শের মালা গলায় লাগাতে হবে। উনি আপনারা টাইনা রব পর্যন্ত নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।
সবাই মন থেকে একবার করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাহলে উনার আদর্শের মানাটা কেমন? কোন এক আল্লাহর বান্দা ওনারে গালি দিয়ে দিল, উনি গালি দেয় না। আমার মায়ের নবী এমন, কেউ যদি তার সামনে এসে গালি দেয়, নবী গালি ফিরায়া দেয় না। আহসিন ইলা মান নাসা ইলাই। মদিনাওয়ালা নবী শিক্ষা দিলেন, উম্মতেরা তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে খারাপ আচরণ করে। একজনে আপনার মায়ের নাম তুইলা গালি দিল, বাবার নাম তুইলা গালি দিল, আপনিও তার মায়ের নাম তুইলা গালি দিলেন, দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? একজনে আপনার একটা কিল দিল, আপনিও তার 14 গোষ্ঠী লইয়া তার পরিবার শুদ্ধা সহ বংশ শুদ্ধা উদ্ধার করলেন, আপনার মাঝে তার মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আমি নবীর গুণ হলো জীবনেও কোনোদিন আমার কেউ গালি দিলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেলাম না। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা দিনের বেলা আমার মায়ের নবীরে এত কষ্ট দিয়া দিল, আমার মায়া নবীরে এত পরিমাণে আঘাত করলো রে বাবা, একটু বলেন না আমার মায়া নবী কয়েকদিন আবু জাহালের মায়ের নাম তুইলা গালি দিল? পৃথিবীর বড় বড় সেকুলাররা পর্যন্ত এই ব্যাপারে প্রমাণ করতে পারবে না, কারণ মায়া নবীর পুরা জিন্দেগিতে কোনো গালি নাই, ঠিক কিনা? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে হয় নাই, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার দিলটাতে আমি আল্লাহ এত মায়া দিয়া বানাইলাম, যেই মায়ার দরবারে আবু বকর দুর্বল হয়ে গেল, ওমর দুর্বল হয়ে গেল, যেই মায়ার দরবারে ওসমান বড় দুর্বল হয়ে গেল, যেই মায়ার দরবারে আলীও দুর্বল হয়ে গেল। এই হযরতে ওমরের কাহিনী এমন কোনো বান্দা নাই জানে না যে ওমরের মুখের আগে হাত চলে, এত পরিমাণে রাগী মানুষ। এই ইসলামের মধ্যে যেমন আবু বকর আছে আবার তেমন ওমরও আছে। হযরতে ওমর কি পরিমাণে রাগী মানুষ, এই রাগী মানুষটাও আমার মায়ার নবীর হাতে কালিমা পড়ল কেন? কারণ জানে রে ওই নবীর আখলাকের মতো দুনিয়াতে আর কারো আখলাক নাই। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারলে দুনিয়ার সব আদর্শের চাইতে এই আদর্শ বড় দামি। ও বান্দারা, তুমি সৌদি আরবে গিয়েছো, তুমি ইউরোপের বড় বড় কান্ট্রিতে গিয়েছো, তুমি দুনিয়ার কত খ্রিস্টানদের, কত ইহুদিদের, কত বেঈমানদের আদর্শ দেখেছো। সব আদর্শগুলো নাপাক, আর আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক, ঠিক কিনা? সব আদর্শগুলো নাপাক হতে পারে, কিন্তু আমার মাওলার পয়গম্বরের যে আদর্শটা, এই আদর্শ জীবনেও কোনোদিন নাপাক হতে পারে না। সব নাপাক হইলে এটা পাক। ও বান্দারা, হযরতে ওমর তো এই জন্য আমার মায়ার নবীরে চিনল, নবীরে চিন্না নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি একদিন মনস্থির করলেন আজকে রাতটা আমি বাইরে কাটাবো। ঘর থেকে উনি বের হয়ে গেলেন। উনি যাইয়া বাইতুল্লাহ আমার নবী কুরআন তিলাওয়াত করে। এই কাফেরেরা দিনের বেলা নবীরে গালি দেয়, আর রাতের বেলা নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়। দিনের বেলা কয় একজন মুহাম্মদের কাছে যাবি না, কিন্তু রাতের বেলা দেখা গেল আবু জাহাল লাইনে দাঁড়ায় গেল, উতবা লাইনে দাঁড়ায় গেল, সাইবা লাইনে দাঁড়ায় গেল, ওয়ালিদ ইবনে মুগিরাও দাঁড়ায় গেল। যাওয়ার পথে আবু জাহালের সাথে ধাক্কা লেগে গেল উতবার সাথে ধাক্কা লেগে গেল সাইবার। আবু জাহাল কয় মানা করছি না, তুমি কেন আইলা? আবু জাহাল কয় আমি কেন আইছি জানোস না?
যেই নবীর দিনের বেলা গালি দিলাম, কিন্তু রাতের বেলা তো তিলাওয়াত না শুনলে ঘুমায় না, রাতের বেলা তিলাওয়াত না শুনলে ঘুমায় না। এই কারণে দিনের বেলা বারণ করলাম, দিনের বেলা নিষেধ করলাম। এই জন্যই তো ওনার তিলাওয়াত শোনার জন্য আমিও লাইনে দাঁড়ায় গেলাম। হযরতে ওমর চিন্তা ভাবনা করলেন, এই হযরত মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আমিও গেলাম। উনি বলেন ইসলাম ধর্ম কবুলের পরে উনি বলতে লাগলেন, আমি যেখান থেকে নবীর মায়ায় পড়ে গেলাম, আমি বাইতুল্লাহর কিনারায় গিয়া দাঁড়াইয়া আমি নবীজি তিলাওয়াত আমি শুনতে লাগলাম। আমার মায়ার নবী নামাজের মধ্যে সূরাতুল হাক্কা নবীজি তিলাওয়াত করতে লাগলেন। আমার মনের মধ্যে প্রশ্ন, কেমনেও বলে এই কোরআন, কেমনেও বানায়, কেমনে নিজে নিজে বানায় বানায় বলে। এই মনের মধ্যে আমি প্রশ্ন নিয়া আমি বাইতুল্লাহর কিনারার মধ্যে গিয়া দাঁড়ায় রইলাম। আমার মায়া নবীও তিলাওয়াত করতে লাগলেন। সূরাতুল হাক্কা পড়তে 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 একটা আয়াত আমার নবী যখন পড়তে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সঙ্গে সঙ্গে নবী পড়তে লাগলেন, এই এটা সম্মানিত রাসূলের কথা, সম্মানিত রাসূলের কথা। তবে সম্মানিত রাসূল এটা বানায় বলে না, এটা একজনে জানা চিন্না বলেন তার না। আল্লাহ যদি বলে নবী বলে, আল্লাহ যদি না বলে নবী বলেন না। মায়ার নবী বলতে লাগলেন, আমারে জানায় আমার রব। হযরতে ওমর দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, হাই আমার মনের মধ্যে একটা বিষয় চলতেছে, তেলিটা মুহাম্মদ জানলো কেমনে, মুহাম্মদ এই বিষয়ে কেমনে জানলো, এটা সঙ্গে সঙ্গে তার মনের মধ্যেও ঢোকা গেল। এরপরে আয়াতে আমার মায়ার নবীও জানাইয়া দিলেন, তুমি মনে করতে পারো আমি গণক হতে পারি, তোমার মনের মধ্যে চিন্তা চলে আসতে পারে আমি একজন গণক অথবা জাদুকর, তোমাদের মনের খবর সম্পর্কে আমার জানা আছে। না রে না না, মূলত এটা তো আমার বাণী না, এটা আমার কালাম না, এটা কোনো কাহেনের কালাম না, এটা কোনো নবীর কথা না, এটা কোনো আম্বিয়াদের বানানো কোনো কথা না, এটা সাহাবায়ে কেরামের কথা না, তানজিলুম মিন রাব্বিল আলামিন। মায়ার নবী পড়তে লাগলেন, আলামিনের রব আমার মালিক, যেই মালিকের কালাম কোরআন, আমি তো সেই কোরআন পড়তেছি। ওমর মনে মনে চিন্তা করে, এটাও সে জানলো কেমনে, আমার মনের মধ্যে এটা আছে জানলো কেমনে, আমার মনে ছিল এটা তার কালাম না আল্লাহর কালাম, এটা তো সে জানতো না। আমি এনে দাঁড়ায় আছি, অটোমেটিক্যালি আমার প্রশ্নের জবাবগুলো আমি পাইতে লাগলাম। তো সেদিন থেকে হযরতে ওমর বলে, আমার কেন যেন ইসলামের দিকে আমার মনটা ঝুঁকে গেল। ওদিকে কয়েকদিন পরে আমার মায়ার নবী চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো হয়তো ওমরের আমার লাগবে, আর না হয় আবু জাহাল রে আমার লাগবে। আমার মায়ার নবী রবের দরবারে মুনাজাত ধরে কামনা করতে লাগলেন, ও আল্লাহ ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য, ইসলামের পাওয়ার বাড়ানোর জন্য এই দুইজনের একজনের তুমি কালিমার জন্য কবুল করে নাও, হয়তো ওমর আর নয়তো আবু জাহাল। আল্লাহ কয় নবী চিন্তা নাই, আমি ওমরের ইসলামের জন্য কবুল করে নিলাম, কোনো চিন্তা নাই, কবুল করে নিছি। হযরত ওমর কয়, এরপর থেকে আমার হঠাৎ করে কেন জানি নবীর প্রতি আমার ভালোবাসা প্রেম আমার জাগতে লাগলো। এই ফ্যানটা কোন দিক দেওয়া, তো দেও না আমগো দিকে, মেম্বার সাহেবও ঘামে আমিও ঘামি, আমারও না, ওই আওয়াজ হয় না, ওটা হালকা করে দিও, নাহলে তো আবার ঘামে একটা কম, ভিতরে তো একবারে শেষ, সব সিদ্ধা গেছে পিজ্জা। আচ্ছা কোন মার হাবা পরেন না, মাশাআল্লাহ, হ্যাঁ একটু দিয়েন, হালকা করে দিয়েন। হযরত ওমর বলেন, আমার নবীর প্রতি একটু ভালোবাসা আস্তে আস্তে জাগতে লাগলো। আমি বুঝতে শিখলাম যে এটা তো আসলে তার কোনো বানানো কিছু নয়। আমি তার কাহেন বললাম যে তুমি গণক, এটা বলার পরে সে বলতে লাগলো, না এটা কোনো গণকের বাণী না, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তো আলামিনের রবের কথা, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, আমি আস্তে আস্তে ইসলামের দিকে ঝুঁকতে লাগলাম। তবে একদিন আবু জাহাল আমারে কয়, এই কে আছো, মুহাম্মদের গর্দান আনবা। হযরতে ওমর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল,
মুহাম্মদের গর্দান আনার জন্য রওয়ানা, তরবারি নিয়ে রওয়ানা। পথিমধ্যে যাওয়ার পরে কে যেন বারণ করে, কই যাও? কই মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। কই নবীর গর্দান আনবা? একটু দেখো না, ঘরের মধ্যে তোমার বোনটাও তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন জামাই ভগ্নিপতি ফাতেমার জামাই, এই দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। হযরত ওমর আগান্বিত হয়ে গেলেন। তরবারি নিয়ে ফাতেমার দরওয়াজার সামনে হাজির। ফাতেমার দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া হঠাৎ করে শুনতে পাইল ওই ফাতেমার ঘরের মধ্যে কে যেন কুরআন তিলাওয়াত শিখায়। মূলত যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শিখাইতে লাগলেন। ফাতেমা এবং ফাতেমার জামাই ভগ্নিপতি হযরতে ওমরের এই দুইজনকে কোরআন শিখাইতে লাগলেন। যখন দরওয়াজার সামনে গিয়া তরবারি নিয়ে দাঁড়ানো, তরবারি দিয়া কোরআন আরে হযরতে খাব্বাব জানালা দরজার ফাঁকা দিয়া তাকায়া দেখে ওমর তরবারি নিয়ে দাঁড়ানো। হযরতে খাব্বাবের মাথায় গরম হয়ে গেল। কই কেমন রে? হযরতে ওমরের তো রাগ বেশি, যদি তোমার ঘরের মধ্যে আমারে পায় তাহলে আমারে মেরে ফেলবে, আমারে এখনই আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে ফেলবে। চিন্তায় পড়ে গেল আর বলতে লাগলো, রে ফাতেমা, তোমার ঘরের মধ্যে একটা আত্মগোপনের রুম আছে নি, ওইটা আমারে দাও, আমি সেই আত্মগোপনে চলে যেতে চাই। ফাতেমা বলে, রে খাব্বাব, এই যে আত্মগোপনের রুমের মধ্যে তুমি চলে যাও, তোমারে দেখলে ওমরের রাগ বেড়ে যাবে। হযরতে ফাতেমা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা ওপেন করে দিল। হযরতে ওমর তরবারি নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলো, হযরতে ওমর ঢুকলো, ফাতেমা দাঁড়িয়ে রইল। ওমর কয়, ও বোন ফাতিমা, তুমি কেন কালেমা পড়ে মুহাম্মদের হাতে মুসলমান হয়ে গেল? তুমি কি মনে করো আমার ধর্ম সত্য না? তুমি কি মনে করো আমার ধর্মটা মিথ্যা? এটা তুমি কেমনে বলতে পারলা, কেমনে মানতে পারলা? হযরতে ফাতেমার সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে ভগ্নিপতি জানায় দেয়, এই আমার ভাই ওমর, আপনি মনে করলেন আপনার ধর্ম ছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মগুলো আলাদা, সব ধর্মগুলো বেদিন, শুধু আপনার ধর্মই বুঝি সত্য। আপনি মূর্তি পূজা করেন, আমরা রবের গুণকীর্তন করি, আমাদের বলতে আসবেন না। এই কথা বলতে দেরি হয়, হযরতে ওমর তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে ওই ভগ্নিপতির গায়ের মধ্যে তরবারিটা মেরে দিল। হযরতে ফাতেমার কান্নার আওয়াজ, ফাতেমা জানায়া দেয়, ভাই আমার ওমর, তুমি কেন আমার জামাইরে তুমি তরবারি দিয়া তুমি মারতে গেল কেন রে? তুমি কেন তরবারি দিয়ে আমার জামাইরে মারো? তুমি জানো না তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে তোমার ধর্মের মধ্যে তুমি থাকতে পারো, কিন্তু আমার ধর্ম নিয়ে তুমি টান দিতে পারো না। আমি আমার ধর্ম পালন করব, আমার ধর্ম আমি পালন করার কারণে আমারে তুমি বেদিন বলতে পারো না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে হযরতে ওমর এবার ফাতেমার গন্ড দেশের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায় দিল। সুন্দরী ফাতেমা সঙ্গে সঙ্গে পুরা চেহারাটা লালে লাল হয়ে গেল। ফাতেমা জানিয়ে দেয়, ও ভাই আমার, আজকে আমি বোন হইয়াও কি তোর হাত থেকে আমি বিন্দু মাত্র পরিমাণ আমি সার পাইলাম না। ও ভাই আমার, একমাত্র ভগ্নিপতি হইয়াও কি সার তোমার হাত থেকে পাইল না? আমার জামাইরাও তুমি মারলা, তুমি আমারেও মারলা, একটু বলো না আর কত মারার পরে তোমার জ্ঞান ফিরবে, তুমি আমার জানাইয়া দাও না। সঙ্গে সঙ্গে হযরতে ওমরের দিমাগ ফিরে গেল, জ্ঞানটাও ফিরে গেল। হযরতে ওমরের মনে চিন্তা ঢুকে গেল, আমি আমার বোনের গন্ড দেশের মধ্যে থাপ্পড় মারলাম, আমার বোনের পুরো চেহারা লালে লাল, আমি আর আমার ধর্মের মধ্যে থাকতে চাই না। আসলে দেখি না আমার বোনটা সত্য ধর্মের মধ্যে গেল কিনা। হযরতে খাব্বাব এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। আত্মগোপন থেকে বের হইয়া হযরতে খাব্বাব যখন নবী হযরতে ওমরের সামনে আসলো, এবার তো ওমর বেশি রাগান্বিত হয় না। ওমর কয়, খাব্বাব, তুমি বুঝি ঘরের মধ্যে ছিলা, আমি তো একজনের সাউন্ড পাইলাম, একজনের শব্দ পাইলাম, তুমি বুঝেছিলা, কেন তুমি আমারে বললা না, কেন তুমি আমারে জানাইলা না? খাব্বাব কয়, ওমর রে,
আমি জানি আমি বলার পরে তুমি আমারে মারবা, তুমি তরবারি দিয়ে আমার গর্দানটাকে আমার দেহ থেকে আলাদা করে দিতে পারবা, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে আমার আল্লাহ ওমরের ইসলামের জন্য কবুল করে নিয়েছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছে তোমাকে। হযরত ওমর কয়, তাহলে তোমরা যে সহিফা পড়ো ওটা আমার কাছে দাও, সহিফা যে পড়ো দাও। যখন এটা বললো, কয় না তোমাকে সহিফা দেওয়া যাবে না, তোমার সহিফা দেওয়া যাবে না, তুমি অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক, যারা শিরিক করে এরা অপবিত্র। এই ঘোষণা কে দিয়েছেন? বলে না কে দিয়েছেন? তুমি অপবিত্র, তুমি যদি সহিফা ধরতে চাও গোসল করে আসো। গোসল করে আসলেন, সহিফা দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সূরাতুত তাহা পড়লেন। কোন সূরা? সূরা তাহা উনি পড়লেন, পুরাটা সূরা উনি পড়লেন। ওনার চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়তেছে। আল্লাহ এই মানুষগুলোরে কেমনে কবুল করে নিছে? চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়তেছে, সূরা তাহা পড়ছে, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ছে। হযরত খাব্বাব কয়, এখন নবীর দরবারে যাবা? আসো না, নবীকে মারার জন্য যাই, আসো। হযরত ওমর সঙ্গে সঙ্গে জানায় দেয়, না রে, নবীরে আমি আর মারার জন্য যেতে পারি না। আমার খাপযুক্ত তরবারিটা, খাপ মুক্ত তরবারিটা আমি খাপযুক্ত করলাম, আমারে নিয়ে যাও নবীর দরবারে, আমারে নিয়ে যাও না। নবীর দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীর দরওয়াজার সামনে গিয়ে হযরতে ওমর যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে রইল, নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে আমার নবী দাওয়াত দেয়। গোপনে গোপনে নবী দিতে লাগলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু 3 দিন আগে কালিমা পরে মুসলমান হয়ে গেল। হামজা কয়, এই নবীরে মারার জন্য মনে হয় ওমর দরওয়াজার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে রইল। ওমরের এমন কি হয়ে গেল? নবীরে মারার জন্য দরওয়াজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় রইল। হামজা কয়, আজকে ওমরের একদিন, আমাদের একদিন আজকে না হয় ওই ওমর মরবে, না হয় আমি হামজা মরে যাব। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবী গো, আপনারে না দেখলে আমাদের ঘুম হয় না, আপনারে না দেখলে আমাদের পেটের খাবার হজম হয় না, আপনারে দেখলে আমাদের ক্ষুধার্ত পেটটা খাবারের দিয়া ভরে যায়। বরকতওয়ালা নবী আপনি, আপনারা যদি ওমর এসে তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে ফেলে তাহলে কেমন হয়ে যাবে? নবী গোপনে যান, প্রকাশ্যে আর থাকা লাগবে না। যখন আমার নবীরে বলতে লাগলো, আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের বারণ কইরো না, আমার উমরের নিষেধ কইরো না, তরবারি নিয়ে আমি নবীর দরবারে আসতে দাও না। কেন জানি মনে হয় রে, মনে হয় আমার উমর আমার হাতে কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আসতেছে, দরওয়াজাটা তার জন্য বন্ধ করে দিও না। আমার মায়ার নবী বলল, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের আমার দরবারে আসতে দিও। হযরতে ওমরকে আমি নবীর দরবারে আসতে কোনো বারণ কইরো না, আমি নবীর দরবারে আসতে নিষেধ কইরো না, আমি ওমরের আমার দরবারে আসতে দাও। হযরতে ওমর যখন নবীর দরবারে আসলো, দরজা ওপেন করে দেওয়া হলো। আমার মায়ার নবীর দরবারে যখন দরজার সামনে হাজির, নবীও দাঁড়ায় রইলেন, ওমর দাঁড়ায় রইল। নবী কই, ওমর রে, আমারে মারার জন্য তরবারি নিয়ে দৌড়াইলা, দেখো না তোমার সামনে মুহাম্মদ দাঁড়ায় রইল, দেখো না তুমি একটু মারতে পারো কিনা, আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করতে পারো কিনা, দেখো না পারো কিনা, দেখো না। হযরতে ওমর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, পয়গম্বর, আমি আর আপনাকে মারার জন্য আসতে পারি না, আমার কাছে কেন জানি মনে হয় আপনার ধর্মের মতো সত্য ধর্ম দুনিয়াতে কেউ নাই। ও পয়গম্বর, এই জিন্দেগিতে কত কষ্ট আপনারে দিলাম, আপনারে এত আঘাত দিলাম, বিভিন্ন কথার মাধ্যমে আপনারে আঘাত দেওয়াতে দিলাম, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন আঘাতের মাধ্যমে আপনারে জর্জরিত বানায় ফেললাম। ও পয়গম্বর, আমি আর আমার ধর্মের মধ্যে থাকতে চাই না, আমারে পরায়া দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিকির করেন লা ইলাহা, সবাই মন থেকে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কালেমা পড়লেন, দামি একজন মুসলিম হলেন। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পয়রা উঠা গেলেন জান্নাতের মিনারায়। জান্নাতের মিনারায় চিল্লায় পড়া যাবে কি মারহাবা। কালেমার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পয়রা উঠা গেলেন জান্নাতের মিনারায়। এত দামি কেমনে হলেন? আমার নবীর কারণে এত দামি হয়ে গেল। এই যে উমর এত দামি হইল, হযরতে উমর এত দামি হইলেন, উমরের ব্যাপারে আমার মায়া নবী নিজেই জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। আমার পরে নবী হইলে হইতো আমার উমর, আমার পরে নবী হইলে আবু বকর হইতো না, আমার পরে নবী হইলে আমার ওসমান হইতো না, আমার পরে নবী হইলে আলী হইতো না, আমার পরে নবী হইলে হইতো উমর। ঘোষণা দিয়ে দিলেন পয়গম্বর এত দামি হয়ে গেলেন, ছিলেন জাহান্নামের কিনারায়, উঠা গেলেন জান্নাতের মিনারায়। আল্লাহ কয়, নবী গো, আপনার দিলের মায়ার কারণে এটা সম্ভব। এই নবীর দিলটাতে কি পরিমাণ মায়া, একটু মনোযোগের কান লাগে শুই নরে বাবা। এই কুমিল্লা সদরের মুসলমানেরা, আমার বাড়ি চান্দিনা, আপনাদের বাড়ি সদর, দুইজনের একই জেলা। জেলার কোনো কাজের জন্য দুইজনে একই জেলার মধ্যে যাওয়া লাগে। ও বাবারা, আমি আপনাদের অনেক দূরের কেউ না, আজকে থেকে এই তালিমটা নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য আমার নবীরে লাগবে, আমার নবীর আদর্শের মালা গলায় দেওয়া লাগবে। ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগে লাগে যদি আমি চলতে পারি, আমি আল্লাহ পর্যন্ত যেতে পারবো। কেমনে পারবো? আমার মায়া নবীর পেটের মধ্যে ক্ষুধা, প্রায় 5-6 দিন হয়ে গেল খাবার নাই, উনি পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলেন। আমার মায়া নবী যখন পেটে ক্ষুধার যন্ত্রণায় বসে রইল, নবীর 2জন নাতি আছে, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। চিল্লা পড়বেন কি মারহাবা। যে হাসান আর হুসাইন, তারা 2জনে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকের সর্দার। পড়েন না সুবহানাল্লাহ। হাসানের পেটের মধ্যে খাবার নাই, দৌড়ে চলে গেলেন নানার দরবারে। যে কয়, নানা গো, যখনই আপনার দরবারে আসি আপনি খালি মুখে বিদায় দেন না, ঘরের মধ্যে খানা নাই। নবী গো, নানা গো, কেন? পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আপনি খাবার দেন না। নবীজি চোখের পানি ফেলায় কান্দে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ, আমার পেটে যে খাবার নাই, আমার হাসানের পেটের মধ্যেও খাবার নাই, হুসাইনের পেটে খাবার নেই, আমি কেমনে ধরে বুঝতি আমার জানা নেই। মায়ার নবী দৌড়ে রওনা ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে রওনা। ইহুদির বাড়িতে কাজ কইরা হইল আমার নাতিদের জন্য আমি খাবার নিয়ে আসব। কিন্তু নবীর উম্মতেরা কেমন হয়ে গেল, একটু ঝামেলায় পড়লে, বিপদের মধ্যে পড়ে গেলে সৌদি লেনদেন করে। তুই আমারে আমার বিপদটারে সারাইয়া দে, 1 লক্ষের বিনিময়ে তোরে বছরে দেওয়া হবে 30,000। এই সমাজে নবীর এমন উম্মত আছে না?